দেখো, তোমাদের পার্সেন্টেজের টপিক ওয়াইজ ক্লাস চলছে, তো পাস ফেল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আজকে শিখবো পার্সেন্টেজের গড় বার করার পদ্ধতি। পার্সেন্টেজের গড় বার করার পদ্ধতি। হ্যাঁ, গড় বার করার পদ্ধতি। গড় মানে অ্যাভারেজ, একটা ওভারঅল নাম্বার, তাই না? একটা অ্যাভারেজ নাম্বার, একটা ওভারঅল নাম্বার। এই জিনিসটা যেটা গড় বার করছে, এটা তোমাদের মিশ্রণেও আছে, পার্সেন্টেজেও আছে, আর কোথাও না কোথাও অ্যাভারেজও কাজে লাগবে। হ্যাঁ, এই যে পদ্ধতিটা পড়বো আজকে, যে পদ্ধতিটা পড়বো গড় বার করার, মিশ্রণেও কাজে লাগবে, তারপর তোমার পার্সেন্টেজও কাজে লাগছে, আবার গড় চ্যাপ্টারও কাজে লাগবে তোমাদের। তো কি আছে এই চ্যাপ্টারটা একটু দেখে নাও। মানে কোশ্চেন কেমন ধরনের হয়, তাই না? কোশ্চেন এই গড়ের ব্যাপারে কোশ্চেনটা তোমাদের কেমন ধরনের হয়, আমি কোশ্চেন একটা লিখছি। ধরো না, কোন একটা স্কুল আছে, ঠিক আছে? কোন একটা স্কুল আছে যেখানে ছেলে আছে 500টা, ঠিক আছে? 500টা ছেলে আছে, আর মেয়ে আছে ধরলো 450টা, 450টা মেয়ে আছে, ঠিক আছে? কোন একটা স্কুলে ছেলে আছে 500টা আর মেয়ে আছে 450টা। দিয়ে কেউ তোমাকে বলে দিয়েছে যে পরীক্ষা সবাই দিয়েছে, হ্যাঁ, ছেলেদের 500 জনের 500 জনই পরীক্ষা দিয়েছে, আর মেয়েদের 450 জনের 450 জনই পরীক্ষা তোমাদের দিয়েছে। বলেছে যে কটা ছেলে পরীক্ষা দিয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে? 500 জনের পরীক্ষা দিয়েছিল। বলেছে ছেলেদের সবাই পাস করেনি, 500 জন পরীক্ষা দিয়ে থাকলো, সবাই পাস করেনি। কতজন পাস করেছে? 70% পাস করেছে, ঠিক আছে? 70% পাস করেছে। মেয়েদের কত পার্সেন্ট পাস করেছে? মেয়েদের ঠিক এক ঘটনা, সবাই পাস করেনি, বলছে মেয়েদেরও পাস করেছে 90%। মেয়েদেরও পাস করেছে 90%। একবার দেখে নাও কি কি বললাম। আমি বললাম যে কটা ছেলে পরীক্ষা দিয়েছিল, যে কটা তোমাদের ছেলে পরীক্ষা দিয়েছিল 500 জন, সে 500 জনের 500 জন কিন্তু পাস করেনি। পাস কতজন করেছে? 500 জনের 70%। আর যেটা মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের 450 জনই পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, আর পাস করেছে 90%, সবাই পাস করেনি। দিয়ে তোমাকে এসব বলে দিল, দিয়ে বলবে ওই যে স্কুলটা ছিল, যে স্কুলটা ছিল সেই স্কুলে ওভারঅল কত পার্সেন্ট, ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে বা ফেল করেছে, দুটোই জানতে যেতে পারে। ওভারঅল বা গড় বা মোটের উপর, যে কোনো একটা কথা লেখা থাকবে, ঠিক আছে? এই টাইপের তোমার প্রশ্ন হবে। ক্লিয়ার? কোশ্চেন কেমন হয় বুঝতে পারলে? আমি আরেকবার বলে দিচ্ছি। ছেলে কোন একটা স্কুল ছিল, কোন একটা নির্দিষ্ট স্কুল আছে, যে স্কুলে ছেলেদের সংখ্যা হচ্ছে 500। কতজন? বলছে স্কুলটায় 500 জন ছেলে আছে, আর মেয়ে কতজন আছে? 450 জন, ঠিক আছে? মেয়ের সংখ্যা হচ্ছে 450 জন। বলেছে একটা পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? একটা কোন ধরো একটা স্কলারশিপ পরীক্ষা দিয়েছে। স্কলারশিপের মধ্যে, ওই পরীক্ষার মধ্যে 500 জন ছেলেই বসেছে, হ্যাঁ, কিন্তু কোশ্চেন 500 জন তার পাস করেনি। পাস কত পার্সেন্ট করেছে? তার 70%। মেয়েদের ক্ষেত্রে 450 জন পরীক্ষা দিয়েছিল, পাস করেছে তার 90%, সবাই পাস করতে পারে নি। দিয়ে তোমাকে জানতে চেয়েছে যে স্কুলটাতে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, ছেলে আর মেয়ে একসাথে, যে মোটের উপর কত পার্সেন্ট পাস করেছে, যে মোটের উপর 50% পাস করেছে ধরে নাও, এরকম উত্তর, যে ছেলে আর মেয়ে টোটাল মিলে কত পার্সেন্ট, 50% পাস করেছে, এইরকম উত্তর হবে। বুঝতে পারলে কোশ্চেন কিরকম? যে মোটের উপর মানে টোটাল স্কুলে পাসের হার কত, ছেলে আর মেয়ে নিয়ে, টোটাল স্কুলে পাসের হার কত, ছেলে আর মেয়ে নিয়ে, এই টাইপের তোমার কোশ্চেন হবে। ক্লিয়ার? দেখো না একবার কেমন টাইপের প্রশ্ন হবে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাছাড়া এই সব প্রশ্ন করবো কি করে? অনেক রাস্তা আছে। জায়গায় তুমি 500 70% বার করো এইভাবে, কত হবে? এদিকে ছেলে হবে 350 জন, আর মেয়ে কত হবে? মেয়ে হবে যে 450 গুণ
90/100। এবার তোমরা মেয়ের সঙ্গে বার করে নেবে, তাই না? কাটাকুটি শূন্য সঙ্গে শূন্য কেটে গেল, কাটাকুটি করে যত হবে কিছু একটা সংখ্যা আসবে, 45 সঙ্গে 9 গুণ করে যেটা আসবে তাহলে কিছু একটা সংখ্যা আসবে। কত আসবে? 405 জন আসবে, তাই তো? এরপর কি করবে? টোটাল যোগ করবে, যে টোটাল কত পার্সেন্ট পাস করেছে তাকে 2 দিয়ে ভাগ করবে, যে গড় কত পার্সেন্ট মানে গড় কতজন সেটা চলে আসবে, যে গড় এতজন বাই টোটাল গুণ 100। এত বড় তোমাকে খাটতে হবে, তবে পার্সেন্টেজ আসতে হবে। অনেক লম্বা প্রসেস, ঠিক আছে, অনেক লম্বা প্রসেস। তো এই লম্বা প্রসেস আমরা ব্যবহার করব না, এই লম্বা প্রসেস আমরা ব্যবহার করব না। এইভাবে যদি করতে চাই তো আমরা 2টো প্রশ্নের টাইম অনায়াসে খেয়ে নেবে, ঠিক আছে? এরকম আমরা করব না, আমরা একটা নতুন পদ্ধতি শিখব যেটাকে বলে JSM পদ্ধতির নাম তোমাদের JSM। আমি লিখছি। আচ্ছা, কি জানতে চাইবে JSM বলো তো? গড়, মোটের উপর বা ওভারঅল, এইসব প্রশ্ন যদি তোমরা দেখো সেখানে JSM বা CM মেথড কাজে লাগবে, ঠিক আছে? মেথডটা কি বলছি, আচ্ছা, এটা কোনো তোমাদের এই নির্দিষ্ট একটা প্রশ্নের ক্ষেত্রে না, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, কোন ম্যাক্সিমাম চ্যাপ্টারে এটার ব্যবহার থাকবে, কিন্তু দেখে নেবে। ওভারঅল এমনি সহজে বার করা যায়, এখানেও সহজে বার করে নেবে কোনো মানে ভুল ভ্রান্তি ছাড়াই, ঠিক আছে? কিন্তু ওটা শিখতে হবে, কারণ অ্যালিগেশন মানে মিশ্রণ চ্যাপ্টারটা লাগবে। যে কেউ যদি তোমরা অ্যালিগেশন কোথাও শিখে থাকো তাহলে এটা ঠিক ওটার উল্টোটা, এই JSM হচ্ছে অ্যালিগেশনের ঠিক উল্টোটা। ক্লিয়ার? আচ্ছা, জিনিসটাকে একটু দেখে নাও যে, আচ্ছা এখানে লিখে দেবো, দাঁড়া মুছে দিচ্ছি, একটু দিয়ে বলে দিচ্ছি জিনিসটা কি তোমাদের কেমন কি থাকবে না থাকবে একটু বলে দিচ্ছি, দেখো বুঝতে পারবে ঠিক। আমরা সব কিছু কাজ অনুপাত নিয়েই করব, হ্যাঁ, সব কিছু কাজ আমরা সব অনুপাত নিয়েই করব। আমি বলে দিচ্ছি কোশ্চেন কেমন, ওই একই কোশ্চেন নাম, ঠিক আছে? যে কোন একটা স্কুল আছে যেখানে ছেলে আছে 200 জন, ঠিক আছে, আর গার্লস আছে, মেয়ে আছে 300 জন, ঠিক আছে? ছেলে আছে 200 জন আর মেয়ে আছে 300 জন। বলেছে যে কটা ছেলে আছে ছেলেদের মধ্যে পাস করেছে, ধরে না 70% পাস করেছে। কত পার্সেন্ট পাস করেছে? 70% পাস করেছে। আর মেয়েদের মধ্যে পাস করেছে 50%, ধরে নাও মেয়েদের মধ্যে পাস করেছে 50%, ঠিক আছে? ছেলেদের মধ্যে পাস করেছে 70% আর মেয়েদের মধ্যে পাস করেছে তোমাদের 50% পাস করেছে, ঠিক আছে? তোমাকে জানতে চেয়েছে ওভারঅল মানে গড়, ঠিক আছে, ওভারঅল কত পার্সেন্ট তোমার পাস করেছে, ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, এটা তোমাকে জানতে চাই। কত পার্সেন্ট পাস করেছে, ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, এই হচ্ছে কোশ্চেনের ধরন। আমি একটু আলোচনা করলাম। তো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করব JSM মেথড বা CM মেথড, ঠিক আছে? JSM বা CM। আচ্ছা, জিনিসটা কি? JSM মানে হচ্ছে জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড, জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। আর CM মানে হচ্ছে কম্পেয়ার মেথড। দুটোই একই জিনিস, ঠিক আছে? দুটোই একই জিনিস, তুলনা করতে হবে, জাস্ট তুলনা করতে হবে যে প্রশ্নের ভিতরে কিভাবে কাজে লাগবে, ঠিক আছে? সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শিখে নাও। এই জিনিসটা শুধুমাত্র এই গড়ের ক্ষেত্রে না, শুধু এই পার্সেন্টেজে গড়ে না, যখন আমরা ডেভিয়েশন শিখবো গড় চ্যাপ্টারে, ওটাও কখনো কাজে লাগবে। মিশ্রণে তো বহুত জায়গায় কাজে লাগবে। এটাই উল্টো অ্যালিগেশন, এটার উল্টো অ্যালিগেশন শিখে নাও, তাহলে অ্যালিগেশন অনায়াসে শিখে নেবে। দেখো, আচ্ছা কি করব, প্রথম কাজ হচ্ছে পরিমাণ যেখানে বলে দেবে, ঠিক আছে? পরিমাণ যেখানে বলে দেবে, যে ছাত্র ছাত্রীর সংখ্যা বা জনসংখ্যার সংখ্যা যেটা বলে দিবে, তোমরা ওটার কি বার করে নেবে? অনুপাত বার করে নেবে। কি বার করে নেবে? অনুপাত। যেটা বলে দিবে তার অনুপাত বার করে নেবে। আচ্ছা, এখানে কি বলে দিয়েছিল? ছেলে আর মেয়েদের সংখ্যা বলেছিল, এটা 200 জন বলেছিল আর এটা 300 জন বলেছিল, তাই না? এদের তুমি আগে কি বার করবে? অনুপাত বার করবে। তো অনুপাত বার করবে কত হবে? নিশ্চয়ই 2:3 হবে। নিশ্চয়ই কত হবে? 2:3, এটাই অনুপাত। 2:3 নিশ্চয়, ঠিক আছে? দেখে নাও, অনুপাত আগে বার করে নিলাম। এরপর কি বার করব? আচ্ছা, গড় মানে কি?
তোমাকে যদি বলে যে 4টে 5টে জিনিসের গড় বার করো, তাহলে তুমি কি বলবে? যে এমন কোন জিনিসটা যেটা দুটোর ভিতরে আছে, বা 3টের ভিতরে, বা 4টের ভিতরে, যতগুলো জিনিস থাক, গড় মানে হচ্ছে যেটা দুটোর ভিতরেই আছে, তাই না? একটু খেয়াল করো, এখানে পাস করেছে কত পার্সেন্ট? 70%। আর এখানে পাস করেছে তোমার 50%। এখানে পাস করেছে 70%, আর ওখানে পাস করেছে 50%। আচ্ছা, কোন পার্সেন্টেজ? দেখতো দুটোতেই আছে, 50%-এর ভিতরেও আছে, আবার 70%-এর ভেতরেও আছে। নিশ্চয়ই 50%, তাই না? এখানেও 50% পাস করেছে, এখানেও 50% পাস করেছে। তাহলে আমি যদি লিখি, আচ্ছা ওভারঅল তাহলে কত পার্সেন্ট ধরলাম পাস করেছে? 50% পাস করেছে ধরে নিলাম ওভারঅল। যে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে? 50%। কারণ এখানেও 50% ছিল, এখানেও 50% ছিল, তাই না? তারপর তারপর কি দেবো? এখানে প্লাস দেবো। ঠিক আছে, ওভারঅল 5% বার করেছে। দেখো না কি করে বার করে। আগে দুটোর মধ্যে যেটা ছোট আছে ওটা তুলে নিলাম, ঠিক আছে? 50 ওই সাইডে এসে বলে 50 তুললাম, সেই ব্যাপার না। দুটোর মধ্যে যেটা ছোট আছে, 50% ছোট, আমি 50% তুললাম। তারপরে চিহ্ন কি দিব? প্লাস। সবসময় কি প্লাস হবে? সব সময় প্লাস হবে, ঠিক আছে? তারপর দেখো ডিফারেন্স, এই 50% থেকে এই 50%-এর ডিফারেন্স কত? 0। ওটা ধরবো না। যেটা তুলেছি তার সঙ্গে আমরা ডিফারেন্স ধরবো না, ঠিক আছে? ডিফারেন্স আমরা ধরবো না। কি ধরবো? 50%-এর সঙ্গে 70%-এর ডিফারেন্স। যে বড়টার সঙ্গে তার ডিফারেন্স কত? কত? 70 আর 50-এর মধ্যে ডিফারেন্স কত? 20। সেটা লিখো 20। এই 20% তো আবার বেশি আছে, হ্যাঁ কি না? এইখানে আমি যদি এটাকে এইভাবে লিখতাম, একবার বুঝানো, দেখবে খুব সহজ লাগবে। আমি যদি 70%-টাকে এইভাবে লিখতাম, তাহলে কিছু ভুল করতাম? নিশ্চয় না। 50% প্লাস 20%। 50% এখানেও আছে, এখানেও আছে। 50%-টাকে আলাদা করে লিখে দিলাম। যেটা দুটোর ভিতরে আছে ওটা তো গড়, তো এই গড়টা আমার চলে এসছে। বাকি এখনো কি থাকলো? 20%। ঠিক আছে, কিন্তু 20% কি এই 2 এর ভ্যালু না 3 এর ভ্যালু? 20%-এ 2 এর ভ্যালু না 3 এর ভ্যালু? নিশ্চয়ই 2 এর। তাই এর সঙ্গে কত গুণ করব? 2। 20% হচ্ছে সবসময় 1 ইউনিটের মান। কত ইউনিটের মান? 1 ইউনিটের মান 20%। কিন্তু তোমার এখানে কত ইউনিট ছিল? 2 ইউনিট। তাহলে 2 ইন্টু 20%। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের বেশি। এই যে 20 দুগুণে 40%, এটা তোমাদের বেশি। কত জনের ভেতরে? বেশি মানে কি? গড় তোমাকে ভাগ করতে হবে, তাই না? এই অংশটা ভাগ হবে কতজনের মধ্যে? টোটাল 2 আর 3-এ 5-এর মধ্যে টোটাল তোমার ভাগ হবে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে যে 50% ছিল প্লাস 4 5-এ 20, 4 দুগুণে 8%। তাহলে 50 আর 8 মিলে হলো তোমাদের 58%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে? 58% তোমার ওভারঅল পাস করেছে। দেখে নাও। ক্লিয়ার? ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি যে গড় বার করার পদ্ধতিতে জেএসএম কি করে ব্যবহার করবে বা সিএম কি করে ব্যবহার করবে। আগে তুমি ছোটটা তুলবে 50। আচ্ছা, অনুপাত বার করে নেবে। যতর পরিমাণ বলে দিবে তার আগে অনুপাত তোমরা বার করে নিবে। তা বার করে নাও অনুপাতটা। 200 আর 300 এটা পরিমাণ, যে 200 জন 300 জন, তাই না? বা জনসংখ্যা এতজন এতজন, যাই বলবে তোমরা তার অনুপাত বার করে নেবে। 2:3 বার করে নিলাম, যে তোমাকে জানতে চাইছে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে। ছোটটা তুলবে, 50% তুললাম। ক্লিয়ার? তারপর ডিফারেন্স দেখবে, যে 50%-এর সঙ্গে এই 70%-এর ডিফারেন্স কত। সব সময় ছোটটা তুলবে, ওই জন্যই জুনিয়র নাম। ঠিক আছে, 50 লিখলাম, তার পাশে কি দিলাম? প্লাস। এবার ডিফারেন্স 50% আর 70%-এর মধ্যে ডিফারেন্স 20। আচ্ছা, এটার সঙ্গে এটার ডিফারেন্স কেন নিলাম না? কারণ ডিফারেন্স করেছে 0-এ আসবে, তাই লিখলাম না। ঠিক আছে, 70% আর 50%-এর মধ্যে ডিফারেন্স 20%। 20% 1 ইউনিটের মান। কত ইউনিটের মান? 1 ইউনিটের মান হচ্ছে তোমাদের 20%। তাই 20% ইন্টু 2, কারণ টোটাল কত ইউনিট ছিল? তার 2 ইউনিট ছিল, ওখানে তো 70% ছিল। তাই 20 দুগুণে 40, আর এই অংশটা ভাগ হবে তো টোটালের মধ্যে। 3 আর 2 5, 4 5 20, 4 দুগুণে 8%। তাহলে টোটাল পাস করেছে 58%। তোমাদের টোটাল পাস করেছে। ক্লিয়ার? ঠিক আছে। দেখো, এর সঙ্গে যদি আমি একটা কোশ্চেন আরো অ্যাড করে দিই, যে টোটাল পাস করেছে 58%। টোটাল, ঠিক আছে, টোটাল পাস করেছে 58%। তাহলে যদি বলি যে টোটাল ফেল কত পার্সেন্ট করেছে? ওভারঅল, ঠিক আছে, ওভারঅল
ওভারঅল ফেল পার্সেন্ট কি করে পাবো? খুবই সহজ, 100-র মধ্যে যদি 58% তোমার পাস করে গেছে, তাহলে ফেল কত করবে? যে 100 থেকে কত বাদ দিয়ে দেবো? 58 বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে বাকিটা কি করবে? তারা ফেল করবে নিশ্চয়ই। বাকি 42% তারা কি করেছে? ফেল করেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বাকি 42% তারা কি করবে? ফেল করবে, তাই না? যে এসে আমি শিখে গেলে, প্রয়োগ করতে পারলে, যে একটা কিভাবে করলাম দেখিয়ে দিলাম। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এক্ষুনি করে নাও। আচ্ছা এখানে লিখে দিলাম, হ্যাঁ, আশা করি ক্লিয়ার হচ্ছে। যে কোন একটা স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত 40% পাস করেছে। আচ্ছা, ছেলেদের 40% পাস করেছে আর মেয়েদের পাস করেছে 60%। ছেলেদের 40% পাস করেছে আর মেয়েদের 60% পাস করেছে। ছেলেদের সংখ্যা ছিল 600 জন আর মেয়েদের সংখ্যা ছিল 800 জন। ঠিক আছে, পাস করেছে, কিন্তু কি করেছে? পাস করেছে। হ্যাঁ, তোমাকে জানতে চেয়েছে যে ওভারঅল ফেল পার্সেন্ট কত। ওভারঅল ফেল পার্সেন্ট কত? আশা করি প্রয়োগ করতে পারবে। খাটো, না পারলে আমি করে দিচ্ছি। কোশ্চেনটা কি দিলাম? যে ছেলেদের 40% পাস করেছে, মেয়েদের 60% পাস করেছে। ছেলেদের সংখ্যা ছিল 600 জন, মেয়েদের সংখ্যা ছিল 800 জন। তোমাকে জানতে চেয়েছে ওভারঅল কত পার্সেন্ট ফেল করেছে, পাস না, ওভারঅল কত পার্সেন্ট ফেল করেছে। ঠিক আছে, বার করো। এটা কোনো ট্রিক না, হ্যাঁ, এটা একটা মেথড, একটা সম্পূর্ণ একটা মেথড, যেটার ব্যবহার তোমরা মিশ্রণে তো ভরে ভরে দেখতে পাবে। অ্যালিগেশন আর এটার ব্যবহার ভরে ভরে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি শব্দটা বারবার বলছি, অ্যালিগেশন। কারো যদি চেনা না হয়ে থাকে, অসুবিধার কোনো কারণ নেই, আমরা যখন মিশ্রণ করবো তখন এটাও পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা মিশ্রণ করবো তখন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেছে আশা করি, আমি করছি, দেখো। আচ্ছা লিখলাম, ছেলেদের কতজন পরীক্ষা দিয়েছিল? 600 জন। মেয়েদের কতজন পরীক্ষা দিয়েছিল? 800 জন, তাই না? ছেলেদের পাস করেছে 40% আর মেয়েদের পাস করেছে 60%। তোমাকে জানতে চাইছে ওভারঅল ফেল কত। ঠিক আছে, ওভারঅল ফেল কত? আশা করি তোমরা করে ফেলেছো। ঠিক আছে, কি করে করে ফেলেছো? নিশ্চয়ই আগের নিয়মে। ঠিক আছে, আমি আগের নিয়মটা করে দিচ্ছি। আচ্ছা তোমার আমি একটা কথা বলছি, হ্যাঁ, যে পাস করেছে তোমাদের 40%, পাসের মান বলে দিয়েছে কত পার্সেন্ট? 40%। আর এখানে পাস করেছে 60%। তোমাকে জানতে চাইছে ফেল, ওভারঅল ফেল কত পার্সেন্ট, তাই না? যে মোটের উপর তোমাদের ফেল কত পার্সেন্ট সেটা তোমাকে জানতে চেয়েছে। কি করে করবে? আগে কত পার্সেন্ট ওভারঅল পাস করেছে সেটা বার করে নেই, 100 থেকে বিয়োগ করে ফেল চলে আসবে, তাই না? নিশ্চয়ই। আচ্ছা, তাহলে তোমাকে দুটো রাস্তা তোমাকে স্টেপ করতে হচ্ছে, তাই না? কি কি? প্রথমবার তোমাকে পাস করতে হচ্ছে, পাসের মার্ক তোমাকে বার করছো, তারপর 100 থেকে বিয়োগ করছো, তারপর তোমার ফেল পার্সেন্ট আসছে। সেটা এবার করব না। তাহলে কি করে করব? তোমাকে যখন পাস বলে দিয়েছে আর জানতে চেয়ে ফেল, তোকে আগে এখানে ফেল এরিয়া বার করে নাও না। যে 40% পাস করেছে, তাহলে ফেল কত পার্সেন্ট করেছে? 60%। 60% পাস করেছে, তাহলে ফেল কত পার্সেন্ট বার করেছে? 40%। আগে এটা বার করে নাও, তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, তাই না? ব্যাস, এবার ডাইরেক্ট একটু কাটাকুটি এখানে করে নাও, যেখানে কাটাকুটি যাবে। 2 3 6, 2 4 8, 3:4। এরপর নিয়ম কি? আগে ছোটটা, 60% আর 40% মধ্যে ছোট হচ্ছে 40, তারপরে কি চিহ্ন? যোগ। আচ্ছা এখানে কি সবসময় যোগই হবে? যেহেতু ছোটটা তুলেছে তাই কি চিহ্ন হবে? যোগ। বড়টা তুললে বিয়োগ, আর কিছু পার্থক্য নেই। ব্যাস, ডিফারেন্স 60% আর 40% মধ্যে ডিফারেন্স হলো তোমাদের 20%। 20% সব কত গুণ করবো? 4 না, কার সঙ্গে ডিফারেন্স দেখলাম? 60% এর সঙ্গে, তাই না? এই 60% উপরে কত ছিল? 3। এটা ভাগ হবে কত মধ্যে? টোটাল 4 আর 3 60 এর মধ্যে। তাহলে থাকলো তোমাদের 40% প্লাস
3 কাটাকুটি যাবে না, 3 করে 60% বাই 7, একটু ভাগ করে নাও, কত যাবে? 7 8 56, তাই না? 8 বার যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার কত হলো? 40 আর 8 48 পূর্ণ 4/7% টোটাল ফেল। এটা তোমাদের ওভারঅল ফেল করেছে 48 পূর্ণ 4/7। ক্লিয়ার? ঠিক আছে, আপত্তি নেই? দেখো চলে আসবে, হ্যাঁ, ধীরে ধীরে রেমানা ধীরে সব কিছু হয়ে মালে সিচে সগরা ঋতুয়ে ফেল হয়ে, তাই না? যে তাড়াতাড়িতে কিছু তো হবে না, টাফ জিনিস, কঠিন জিনিস আমি বুঝতে পারছি, নতুন জিনিস তোমরা শিখছো, কঠিন জিনিস, হ্যাঁ, এইসব ছোট ছোট কারণের জন্যই তো পার্সেন্টেজ শেখা হয়নি, তাই না? ঠিকভাবে। তো এই জিনিসটা একটা মেথড, প্রত্যেক চ্যাপ্টারে কাজে লাগবে, শিখে নাও জেএসএম একটা মেথড। এমনটা না যে আমি 3টে চ্যাপ্টার বললাম 3টে চ্যাপ্টারে কাজে লাগবে, এমনটা দেখা হতে পারে যে সরল সূত্র কষাতেও কাজে লাগবে, ওভারঅল কত পার্সেন্ট বার করার জন্য। ঠিক আছে, দেখে নাও। কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, ওই বারবার পাস বলে দিচ্ছে, ফেল বার করার জন্য আগে ওভারঅল কত পার্সেন্ট পাস বার করার থেকে ফেল জানতে দিচ্ছে, আগে তুমি ফেল বার করে নাও। ফেল করেছে 60%, ফেল করেছে 40%, ব্যাস এই দুটো ধরে অঙ্ক করে নাও। তোমরা যারা 40 আর 60 ধরে অঙ্ক করেছিলে, 40 আর 60 তারা তাদের অ্যান্সার এসেছিল কিছু একটা এসেছিল, ওখান থেকে 100 বিয়োগ করবে, তারপরে অ্যান্সারটা আসবে। দরকার কি আমার একবারে ফেল বার করে নি না, দুটো স্টেপ বার করবো না আমরা? ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেন অ্যান্সার আসছে, তোমরা রেডি হয়ে নাও কোশ্চেন অ্যান্সার করার জন্য। বেশ, এই তোমাদের প্রশ্নে বলেছে কোনো একটা স্কুলে ছেলে এবং মেয়েদের অনুপাত বলেছে 7:5, ছেলেদের 80% আর মেয়েদের 92% কি করেছে? পাস করেছে। কি করেছে? পাস করেছে। আগে খেয়াল করতে হবে কি বলে দিয়েছে, কি বলে দিয়েছে তোমাদের? পাস করেছে। ছেলেদের 80% আর মেয়েদের 92% পাস করেছে, জানতে চাইছে ওভারঅল কত পার্সেন্ট, কি জানতে চাইছে ওটাও খেয়াল করো, পাস করেছে জানতে চাইছে, তাহলে বিয়োগ করার কোনো দরকার নেই, তাই না? অনুপাত লেখো, ছেলেদের অনুপাত বলেছে 7 আর মেয়েদের অনুপাত বলেছে 5, অনুপাত করার দরকার নেই, অনুপাত আমাকে বলে দিয়েছে, তাই না? ছেলেদের পাস করেছে 80% আর মেয়েদের পাস করেছে তোমাদের 92%। তোমাকে জানতে চাইছে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, বার করে নাও, আমিও করছি তোমরা বার করে নাও। আগে ছোটটা তুলবে, 80% 92% মধ্যে ছোটটা হচ্ছে 80%, এবার ডিফারেন্স 92 আর 80 মধ্যে ডিফারেন্স হচ্ছে 12, 12 গুণ কত হবে, তার উপরে কত আছে 5 বাই টোটাল কত 7 আর 5 12, এটা তোমাদের কাটাকুটি করে নাও, তাহলে কি পড়ে থাকলো 80% যোগ 5%, কত হবে 85% নিশ্চয়। ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে? 85%। ঠিক আছে, যদি বলে ওভারঅল কত পার্সেন্ট ফেল করেছে, তাহলে কি করে বার করবে? ওভারঅল কত পার্সেন্ট ফেল করেছে, ব্যাস 100 মাইনাস 85 মানে 15%, তাই না? এভাবেও সম্ভব, বা এখানে বিয়োগ করে নাও, পাস 80% করেছিল, ফেল কত পার্সেন্ট করেছে? 20%। পাস 92% করেছে, ফেল কত পার্সেন্ট করেছে? 18%। ব্যাস এবার এখানে ফেল বার করে নাও, 18% প্লাস, সরি 18% প্লাস কত হবে তোমাদের, যে 2 অনুপাত কোথায় গো, 18% প্লাস ডিফারেন্স কত তোমাদের, যে 2 ইন্টু 7 বাই 7 আর 5 12, তাই না? এটা তোমাদের ফেল পার্সেন্ট চলে আসবে একটু সমাধান করলে। এটা ক্লিয়ার? দেখো না একবার। ক্লিয়ার? যে আরে রে 7 দুগুণে 14 বাই, এটা ভুল আছে তোমাদের, 80% সঙ্গে এটা 12 গুণ 7/6,
ঠিক আছে, দেখুন একবার, এক্ষুনি ভুল ধরতে পারছিলাম না যে 80% জায়গায় তোমাদের 18% লিখে দিয়েছে ভুল করে, 8% জায়গায়, তাই না? 100 থেকে 92 বাদ দিলে কত পার্সেন্ট হবে? 8%। দুটোর মধ্যে আমি ছোটটা তুললাম, 8% তুললাম, প্লাস 20 থেকে 8 এর মধ্যে ডিফারেন্স 12 গুণ 7 বাই টোটাল 7 আর 5 12, 12 আর 12 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকলো? 8% প্লাস 7%, 8% 7% মিলে তোমাদের কত পার্সেন্ট? 15%। দেখো এখানে ডিফারেন্স করে 50 আসতো, এখানেও 50 আসতো। এইভাবে করা সহজ। যদি ফেল জানতে যায় তো আগে ফেল বার করে নাও, বিয়োগ করার দরকারই পড়বে না পরবর্তী ক্ষেত্রে, বা কেউ চাইলে বারও করতে পারো, কোনো সমস্যা নেই, বিয়োগ তোমাকে একবার করতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কোথায় ভুল হয়েছিল বুঝতে পারলে তো, যে আমি 100 থেকে 92 বিয়োগ করে 18 লিখে দিয়েছিলাম, এক্ষুনি ভুল ধরতে পারছিলাম যে ভুল কোথায় হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। দেখো তোমাদের এটা পরবর্তী প্রশ্ন বলেছে, কোন একটি স্কুলে ছেলে এবং মেয়েদের সংখ্যা 1100 জন আর 900 জন। এবার অনুপাত বলে, মানে সরি কি বলে, বলে দেয়নি, তোমাকে বার করে নিতে হবে, অনুপাতটা বার করে নিতে হবে। ছেলে এবং মেয়েদের সংখ্যা 1100 জন আর 900 জন। ছেলেদের 50% পাস করেছে, ছেলেদের 50% কি করেছে? পাস করেছে। আর মেয়েদের 40% কি করেছে? পাস করেছে। তোমাকে জানতে চাই ওভারঅল কত পার্সেন্ট পাস, পাসই জানতে চাইছে। ঠিক আছে, করে নাও, সহজ, আমি করে নিচ্ছি। অনুপাত আগে তোমাকে বার করে নিতে হবে, তো অনুপাতটা বার করে নি। ছেলে এবং মেয়েদের অনুপাত কত হবে? 11:9, তাই তো হবে, তাই না? 11:9 হবে। ছেলেদের 50% পাস করেছে আর মেয়েদের 40% পাস করেছে। নিয়ম কি? ওভারঅল বার করার নিয়ম, আগে তোমাকে ছোটটা তুলতে হবে, পাসই যেহেতু জানতে চাই, বিয়োগ করার কোনো দরকার নেই। তারপর ডিফারেন্স, 40 থেকে 50 ডিফারেন্সে 10 গুণ 10 ইন্টু কথা তোমরা জানো 11 বাই টোটাল 11 আর 9 20। এটা তো হয়, নিশ্চয়ই এটা হয়। ক্লিয়ার? দেখো না একবার, এবার ডিফারেন্স করে নাও, সরি সমাধান করে নাও। কত হবে? 40% প্লাস 11কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? যে 5.5%। তাহলে আলটিমেট তোমাদের হলো যে 45.5%। ক্লিয়ার? দেখে নাও। ছেলেদের 50% পাস করেছিল, মেয়েদের 40% পাস করেছিল। তোমাকে জানতে এসে ওভারঅল কত পার্সেন্ট পাসই জানতে এসে বিয়োগ করার প্রয়োজন হবে না। অনুপাতটা লিখে দিলাম, 1100 আর 900 জন অনুপাত 11:9। ছেলেদের 50% আর মেয়েদের তোমাদের 40% পাস করেছে। ছোটটা তুললাম, ডিফারেন্স দেখলাম, তার সঙ্গে গুণ করলাম বাই টোটাল 11 9 20। ব্যাস, 11কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5.5। 40% আর 5.5 যোগ করে তোমাদের 45.5%। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। প্রশ্নে বলেছে, আচ্ছা দেখো, এই হচ্ছে তোমাদের প্রশ্নে কি বলেছে, কোন একটা স্কুল আছে, যে স্কুলে 400 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে। কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে? 400 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে। রাম নামে কোন একটা স্টুডেন্ট, কোন একটা শিক্ষার্থী প্রথম 200 নম্বরের মধ্যে, কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 400 নম্বরের পরীক্ষা হয়েছিল, তার মধ্যে প্রথম 200 নম্বরের মধ্যে কত পার্সেন্ট পেয়েছে? 70%। প্রথম 200 নম্বরের মধ্যে, আচ্ছা 400 এর মধ্যে 200 হয়ে গেল, বাকি নাম্বার তাহলে আর কত থাকলো? সেই 200ই থাকলো বাকি। 400 থেকে 200 বাদ দিলে কত? 200। সেই 200-র মধ্যে, অর্থাৎ বাকি নাম্বারের মধ্যে পেয়েছে 76% পেয়ে পাস করেছে, 76% পেয়ে পাস করেছে। সে জানতে সে ওভারঅল কত পার্সেন্ট স্কোর করেছে, সে ওভারঅল কত পার্সেন্ট পেয়েছে। ভেরি সিম্পল, একই ধরনের। প্রথম পার্ট কতর মধ্যে হয়েছিল? 200-র মধ্যে, তাই না? যে সেকেন্ড পার্ট কতর মধ্যে বলেছে, সেটাও 200-র মধ্যে, কারণ বাকি 400 থেকে 200 একবার হয়েছে, 400 থেকে 200 বাকিটা। প্রথম 200 নম্বরের মধ্যে কত পার্সেন্ট পেয়েছে? 70%। পরবর্তী 200 নম্বরের মধ্যে 76%। জানতে চাইছে ওভারঅল। ওভারঅল বার করতে গেলে অনুপাত বার করে নাও, 200 200 কেটে সব কত পড়েছে? 1:1। এটা তো একবারেই সহজ হয়ে গেল। কি করবে? ছোটটা তুলবে, 70% সরি, ডিফারেন্স 6 6 কে 6 বাই 1 আর 1 2। তাহলে কত হলো তোমাদের? 70% আর 3% মিলে হলো
73%। ঠিক আছে, দেখে নাও, সহজ, ভীষণই সহজ। কি বলেছিল, কোন একটা স্কুলে 400 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, রাম প্রথম যে দুটো ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ প্রশ্নে উল্লেখ করা হয়নি সেভাবে, বলেছিল দুটো ভাগে ভাগ হয়েছে। প্রথম 200 নম্বরের মধ্যে রাম 70% পেয়েছে, বাকি যে 200, বাকি তো 200ই থাকলো তাই না, 400-র মধ্যে 200 হয়ে গেছে, বাকি কত থাকলো, 200 থাকলো, বাকি 200-র মধ্যে পেয়েছে 76%। তোমাকে জানতে চেয়েছে যে ওভারঅল সে কত পার্সেন্ট পেয়েছিল। তো আগে অনুপাতটা বার করে নিলাম 200-র মধ্যে 200-র মধ্যে, ব্যাস, তারপর তো নর্মাল অঙ্ক, এটা তোমরা শিখেছো। দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, একই প্রশ্ন আমি পড়ে দিচ্ছি। বলেছে 200 নম্বরের একটা পরীক্ষায় রাজেশ, ঠিক আছে, 200 নম্বরের মধ্যে পরীক্ষায় একটি রাজেশ, সেই রাজেশ যার ব্যাপারে বলেছিলাম, রাজেশ প্রথম 180 নম্বরের মধ্যে, প্রথম 180 নম্বরের মধ্যে পেয়েছিল 75% পেয়েছিল, ঠিক আছে। বাকি নম্বর 400-র মধ্যে, সরি 200-র মধ্যে 180 হয়ে গেছে, বাকি থাকলো আর 20। বাকি নম্বরের মধ্যে সে কত পেয়েছে, 80% পেয়েছে, জানতে চাইছে ওভারঅল। একই রকম আগের মতো বার করে নাও, আমি বার করে নিচ্ছি। 200-র মধ্যে প্রথমটাতে পেয়েছে, প্রথমটা পরীক্ষা হয়েছিল 120-র মধ্যে, দ্বিতীয় যে সেমিস্টার, দ্বিতীয় যে পরীক্ষা সেখানে হয়েছিল তোমাদের কতর মধ্যে, 200 থেকে 180 বাদ দিলে 20 নম্বর, তাই না। প্রথম 180 নম্বরের মধ্যে সে পেয়েছিল 75%, দ্বিতীয়ের মধ্যে পেয়েছিল সে 80%। ওভারঅল নাম্বার জানতে ছিল, যেখানে কাটাকুটি সম্ভব করে নাও, 9 2 18, 2 1 2, 9:1, এটা তোমাদের অনুপাত। অনুপাত কত এলো, 9:1, এটা তোমাদের অনুপাত, ঠিক আছে। এরপর কি ডিফারেন্স, কোনটা ছোট, 75% ছোট, আগে লিখো, প্লাস ডিফারেন্স 75 আর 80-র মধ্যে ডিফারেন্স 5, 5 গুণ কত হবে 1, তাই না, বাই টোটাল 9 রাখে 10, 5 দুগুণে 10 কেটে দিলাম, 1-কে 2 দিয়ে ভাগ করে কোথায় 1 মানে 0.5% নিচ্ছে, তাই না, হাফ মানে 0.5 নিচ্ছে, হাফটা কোথায় শিখেছে বলো তো, হাফ মানে 0.5, হাফ মানে 0.5, বারবার বলেছি, কোথায় কোথায়, 1/8 ফ্যামিলিতে, মনে আছে, আশা করি মনে থাকার কথা। 75% এর 0.5 যোগ করে কত হবে, 17.5%। ক্লিয়ার, দেখে নাও। ভীষণই সহজ তাই না, মারাত্মক রকমেরই সহজ একেবারে। 200-র মধ্যে প্রথমটা 180, পরেরটা 20 নম্বরের মধ্যে সে আলাদা দুটো ভাগে ভাগ করেছে। দেখছি প্রথম 180-র মধ্যে 75% পেয়েছে, পরের 20-এর মধ্যে 80% পেয়েছে, জানতে ছিল ওভারঅল। 75% আমি ছোটটাকে তুললাম, তারপর ডিফারেন্স 75 আর 80-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, 5 গুণ উপরেরটা গুণ হয় 1 বাই টোটাল 9 রাখে 10, 0.5, 75.5%। ক্লিয়ার, পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এটা তোমাদের আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, এটা তোমাদের আজকের লাস্ট প্রশ্ন, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নিও। আমি যখন সিএইচএস এর পরীক্ষা দিয়েছিলাম তখন এটা 2023 সালের প্রশ্ন, এটা ঠিক আছে, 2023 সালের প্রশ্ন, যেটা সিএইচএস এ এসেছিল। তারপর কোন পরীক্ষা আসতে পারে আমি আর তো খেয়াল নেই, আমার শিফটে এসেছিল ঠিক এই পার্সেন্টেজের মধ্যে, যে গড়ের মধ্যে, তাই না, যে গড়ের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনে যারা ডাব্লিউবিপি, কেপি বা ওয়েস্ট বেঙ্গলের বা এসএসসির যে কোনো পরীক্ষা দাও না কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা সমাধানটা দেখে নি, প্রশ্নটা পড়ে বলেছে কোন একটি গ্রামের বর্তমান জনসংখ্যা বলেছে 6000 জন, বর্তমান, ঠিক আছে, বর্তমানে এখন 6000, যদি পুরুষের সংখ্যা 10%, কার, পুরুষের সংখ্যা, ঠিক আছে, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, ঠিক আছে, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি হয় ও মহিলার সংখ্যা 20%, মহিলার সংখ্যা 20% কি হবে, বৃদ্ধি হয়, মহিলার সংখ্যা যদি 20% বৃদ্ধি হয়, তবে জনসংখ্যা বৃদ্ধি হয়ে কত হবে, 6800 জন। কখন, যদি 10% আর 20% বৃদ্ধি হয়, তাই না। জানতে চাইছো ওই গ্রামে মহিলার সংখ্যা কত, একটু ভালো করে খেয়াল করো, ছিল 6000, হয়ে গেছে 6800। আচ্ছা বাড়লো কেন, বাড়ার কারণ হয়েছে যে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কত পার্সেন্ট বেড়েছে, 10%, আর মহিলার সংখ্যা 20% বেড়েছে। আচ্ছা অঙ্কটা কিভাবে করা যায়, অ্যালিগেশনে করা যায়, তারপর তোমাদের জেএসএম ও করা যায়, ঠিক আছে। আমি জেএসএম বা কম্পেয়ার মেথডের সাহায্য নিয়েছি, ঠিক আছে, এতক্ষণ জেএসএম বলছিলাম,
এবার দেখো কম্পেয়ার কিসের জন্য বলে পদ্ধতিটাকে, ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করে নাও, দেখো ভালো করে শুনবে, হ্যাঁ। পুরুষের সংখ্যা 10% বেড়েছে আর মহিলার সংখ্যা 20% বেড়েছে। তুমি ধরে নাও, ঠিক আছে, ভালো করে শুনবে, যে পুরুষও 10% বেড়েছে, মহিলাটাও 10% বেড়েছে। 20%টাকে এখন বাদ দাও, ধরে নাও পুরুষও 10% বেড়েছে, মহিলাও 10% বেড়েছে, ওভারঅল কত পার্সেন্ট? 10%। তাহলে ছিল 6000, বেড়েছে 10%, ওভারঅল ধরলাম 10%, ঠিক আছে, এটা ধরলাম কত পার্সেন্ট? 10% ধরে অঙ্ক, সরি 10% ধরে অঙ্ক করছে। কেন করছে আমি পরে বলে দিচ্ছি। কতজন বাড়তো তাহলে? 600 জন বাড়তো নিশ্চয়ই। 6000-এর 10% যদি বাড়তো তাহলে 600 জন বাড়তো। ক্লিয়ার? আমি কি করলাম, যে পুরুষ 10% ধরেছে, ঠিক আছে, মহিলা বেড়েছিল 20%, মহিলার 20%টাকে কমিয়ে আমি কত করলাম? 10%। যে পুরুষও 10% বেড়েছে, মহিলাও 10% বেড়েছে, তাহলে ওভারঅল কত পার্সেন্ট বেড়েছে? নিশ্চয়ই 10%। 6000 গুণ 10/100, যদি ওভারঅল 10% বাড়তো তাহলে জনসংখ্যা বেড়ে কত হতো? বাড়তো কতজন? 600 জন বাড়তো। বাড়তো কতজন? 600 জন বাড়তো, ঠিক আছে, যদি 10% বাড়তো। ঠিক আছে, কিন্তু প্রশ্নে কতটা বেড়েছে? ছিল 6000, হয়ে গেছে 6800, তাহলে বৃদ্ধি কতজন হয়েছিল? বৃদ্ধি হয়েছিল 800 জন। 6000 থেকে 6800 হয়েছে, তাহলে বেড়েছে কতটা? নিশ্চয়ই 6800 জন। ক্লিয়ার? ঠিক আছে, যে 800 জনই তো বেড়েছে, তাই না? 6000 থেকে 6800 হয়েছিল, সরি, তাহলে বেড়েছে কতজন? 800 জন। আচ্ছা, এখানে 600 জন বাড়লো আর এখানে 800 জন বাড়লো কেন? কারণ আমি 20%টাকে 20% ধরিনি, আমি ধরে নিয়েছিলাম 10%। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট ঘাটতি আছে? এখানে এখনো আমাদের এখানে 10% কি আছে? ঘাটতি আছে। ক্লিয়ার? 10% ঘাটতি আছে। দেখো ওখানে 600 জন বেড়েছে আর এখানে 800 জন, এই যে 200 জন আমার কমে গেছে, এই যে 200 জন কমে গেছে কেন? 200 জনের হেরফের কেন আসছে আমার? কারণ আমি এখানে 10% কমেছি। কার 10%? নিশ্চয়ই মহিলার 10%। তবে আমি এরকম লিখতে পারি যে মহিলার 10% মানেই তোমাদের 200। ক্লিয়ার? দেখো না একবার, মহিলার 10% মানেই তোমাদের 200 হবে। কেন 200 হবে? আমি দুটোতেই 10% বার করলাম, দেখছি 600 জন হচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলেছে 6800। এই 200 জনের হেরফের কেন? কোশ্চেন উঠতে পারে যে 200 জনের হেরফেরটা আমার কেন হচ্ছে? কারণ আমি 20%টাকে অঙ্ক করেছি 10% ধরে, তাহলে নিশ্চয়ই যে 200 জনের হেরফের পেছনে 10%-এর অবদান আছে। কার 10%? না, মহিলার 10%। তাহলে মহিলার 10% ইন্টু এই সংখ্যাটা 200 সমান সমান হয় 200। তাহলে মহিলার 10% মানে যদি 200 হয়, তাহলে 100% বার করে মহিলার 100% কত হবে? 10 দিয়ে গুণ করে কত হবে? 2000 জন। তাহলে টোটাল সংখ্যা ছিল মহিলা 2000 জন, টোটাল এটা মহিলা। ক্লিয়ার? এবার এখান থেকে পুরুষ বার করে নাও। আচ্ছা, মহিলা জানতে এসে মহিলার জনসংখ্যা 2000 জন, যদি পুরুষ বার করে তাহলে কত হবে? 6000 মাইনাস 2000 সমান সমান, যে মেল কতজন আছে? মেল তোমাদের হচ্ছে 6000 মাইনাস 2000 সমান 4000 জন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, অন্যভাবেও করা যেতে পারে। আমি কম্পেয়ার করলাম, 10% 20% বলেছিল, আমি 20% ধরলাম না, ধরলাম 10%। দেখছি 10% ধরে আসছে 600 জন, কিন্তু বেড়েছে আমার 800 জন। এই 200 ডিফারেন্স কোনটা? 200-র পেছনে কার অবদান আছে? নিশ্চয়ই 20%-এর জায়গায় আমি 10% করেছি, তাই। তাহলে মোট মহিলা, ফিমেলের 10% মানে 200, 100% মানে 2000। তাহলে মহিলা যদি 2000 চলে আসে, তাহলে পুরুষ কতজন আসবে? 6000 মাইনাস 2000 মানে 4000 নিশ্চয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জেএসএম কম্পেয়ার মেথড। তোমরা যারা ডাব্লিউপি, কেপি বা যে কোনো এসএসসি পরীক্ষা দাও না কেন, এনটিপিসি, আরআরবি ভিসের জন্য যে কোনো পরীক্ষা দাও না কেন, এই জেএসএম বা গড় বার করা পদ্ধতি থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু অঙ্ক থাকে। হ্যাঁ, ভালো করে একটু ক্লিয়ার করে নাও, খুবই প্রশ্ন। তোমরা যে কোনো একটা গাইড বই, আমি বলছি একটা গাইড বই কিনতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। কারণ এখানে তো আমি যে পার্সেন্টেজের উপরে যে 100টা 150টা প্রশ্ন তো করানো সম্ভব হবে না। কোন একটা টপিক তুলো 5টা 6টা করে প্রশ্ন করো। তোমরা যে কোনো একটা গাইড বই কিনো, সুবীর দাস কিনো, RS আগরওয়াল কিনো, বা যে কোনো রাকেশ যাদবের কিনো, ভালো বই, ঠিক আছে। এসএসসি জন্য সব থেকে বেস্ট বই আমার মতে রাকেশ যাদবের বই। তো যে কোনো একটা স্যারের বই কিনো, দিয়ে অঙ্ক করা ধোয়াধার অঙ্ক করা শুরু করো। যেগুলো পারবে না, ঠিক আছে, কমেন্টে লিখে দিও। হ্যাঁ, অবশ্যই ইংলিশে লেখো, ঠিক আছে, আমি হিন্দি বুঝতে পারি না। এবার রাকেশ যাদবের বই যদি হিন্দিতে পাবলিকেশন থাকে
তো বইটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখে দিও, কোনো সমস্যা নেই, আমি কমেন্ট দেখে ভিডিও করে দেবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও একবার। আর সম্ভবত তোমাদের একটা কি দুটো ক্লাস হবে, একটা ক্লাস হওয়ার পরে পার্সেন্টেজের একটা ম্যারাথন ক্লাস টোটাল, যেখানে 100টা থেকে 150টা প্রশ্ন করবো, চাই 2 দিন লাগুক। ঠিক আছে, কালকে তোমাদের হয়তো লাস্ট টপিকের ক্লাস, তারপরে একটা 150টা থেকে 200টার একটা কোশ্চেনের ম্যারাথন হবে, যেটা 2 দিন লাগুক 3 দিন লাগুক, হয়তো 12 দিন মতো লেগে যেতে পারে ক্লাসটার পেছনে, কোনো অসুবিধা নেই, তোমরা প্র্যাকটিস করে এসো।